আসসালামু আলাইকুম। আজ আমি দুধের মধ্যে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু ডেজার্ট তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব স্বাদের। খুবই সহজভাবে খুবই কম উপকরণে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিন। প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। চিনি গলে যখন এরকম কালার হবে সাথে সাথে আমি চুলা অফ করে দিব। দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। তারপরে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিব। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য, তাহলে ডিমের গন্ধ লাগবে না। নেড়েচেড়ে ভালো করে জাল করে নিতে হবে। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। মিষ্টি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে তাহলে চিনিও দিতে পারবেন। ভালোভাবে বলক উঠে আসছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা করে নিতে হবে। তারপরে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে এখানে আমি ডিম ভেঙে দিচ্ছি 3টা। আপনারা চাইলে 4টা 5টা ডিমও দিতে পারবেন। তারপরে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। আমি 2 বারে ব্লেন্ড করে নিব, একবার হবে না। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। 2 বারে এইরকম করে ব্লেন্ড করে নিয়েছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সিরামিকের কাপ নিয়েছি, চায়ের কাপ। এই কাপের মধ্যে ঢেলে নিব। কাপ নিয়েছি আর একটা বাটি নিয়েছি। চারটাতে আমি ঢেলে নিয়েছি। এখন ভাপে দিব। এর জন্য আগে থেকে চুলায় প্যানে পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই 3টা বাটি বসিয়ে দিচ্ছি। আর একটা পরে আমি ভাপ দিয়ে নেব। ফয়েল পেপার দিয়ে এইরকম করে ঢেকে দিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে সেট হয়েছে। নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, দেখুন অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক সুস্বাদু। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। ডিম আর দুধ দিয়ে কম উপকরণে এই মজার ডেজার্টটি তৈরি করা যায়। অসম্ভব স্বাদের। আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম আর কেটে দেখাচ্ছি। আর একটা মোল্ড আউট করেও দেখাচ্ছি। কতটা মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আর বাটি আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল। বাটির তলায় একটু তেল ব্রাশ করে নেবেন কিংবা ঘি ব্রাশ করে নেবেন, তাহলে সুন্দরভাবে মোল্ড আউট হবে। এখন কেটে দেখাচ্ছি। অনেক লোভনীয় আর অনেক সুস্বাদু হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।